ভোলার তজুমুদ্দিনে কীর্তন শুন থেকে বাড়ি ফেরার পথে বাক প্রতিবন্ধী এক নারীকে অটোরিকশায় তুলে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে 3 যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাসিন্দা বাক প্রতিবন্ধী ওই নারী রবিবার সন্ধ্যায় গোলকপুর গ্রামে একটি মন্দিরে কীর্তন শুনতে যায়। রাত 9টায় বাড়ি ফেরার পথে পরিচিত রাকিব, শাকিল ও রাসেল নামের 3 যুবক তাকে অটোরিকশায় তুলে নেয়। ওই নারীর অভিযোগ, ধোপাবাড়ি এলাকায় এলে যুবকরা তাকে অটোরিকশা থেকে নামিয়ে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর ভোরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এলাকার লোকজন। পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। থানার ওসি, দারোগা, পুলিশ, সাংবাদিক আরও বিভিন্ন মানুষ সবাই আমাদের হিন্দু জাতিদেরও আসছিল। এখন আমি কইছি এটা তো চিকিৎসা করবে, আমি বিশ্বাস চাই, আমি গরমবার কেস মামলা চালাম। যারা নদী পারে লেগেছে নদী পারে নিয়ে অটো করে লেগেছে নিয়ে কারি নিয়ে তুলে মেঘনা নদীর বাসায় তুমি তো মাওয়া হর দেখতাম দিন না। ভুক্তভোগীকে তাৎক্ষণিক চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা করা হয়েছে বলে জানান হাসপাতালের চিকিৎসক। এছাড়া অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধে অস্ত্রোপচার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য যতটুকু করা যায়, এখানে আমাদের অবস্থা যতটুকু আছে আমরা তো করবোই। যদি প্রয়োজন হয় যে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা তাৎক্ষণিক করবো আর কি। খবর পেয়ে জড়িতদের ধরতে অভিযানে নামে পুলিশ। পরে একজনকে আটক করা হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার। বাকিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। আমাদের ডিবি সহ সমস্ত পুলিশের কয়েকটা টিমই সক্রিয় আছে। আমরা অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে পারবো বলে বিশ্বাস করি। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। মনিরা কাজরি, 71।